খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার সামনে থেকে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সাদ বিন শফিক। সাদ, প্রায় 2 ঘন্টা পেরিয়েছে, বেগম জিয়া এখন ফিরোজায় অবস্থান করছেন। এই মুহূর্তে নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন, সবশেষ খবর জানতে চাই। নেতাকর্মীদের ভিড় কিন্তু যতটা ছিল আমরা দুপুরবেলা দেখেছি তার থেকে কিন্তু এখন অনেকটা কম। দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এই মুহূর্তে দলীয় চেয়ারপারসন দীর্ঘ যাত্রার পর বিশ্রাম করবেন এবং তারা যেন আসলে এই বাসার সামনে ভিড় না করে থাকেন সে ধরনের নির্দেশনা কিন্তু দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। কিন্তু আমি যদি চিত্রটা দেখাই, এখানে কিন্তু একটি নির্দিষ্ট সংখ্যক নেতাকর্মীরা কিন্তু এখনও ভিড় করে আছেন, যদিও তাদের সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে কমছে। তবে যারা এখানে আছেন তারা কিন্তু সঙ্গত কারণেই বেশ উচ্ছ্বাসিত। আজকের দিনটি অবশ্যই বিএনপি এবং তাদের নেতাকর্মী আছেন তাদের জন্য একটি নানা ধরনের অনিশ্চয়তা, নানা ধরনের প্রশ্নের জবাব কিন্তু আজকের এই খালেদা জিয়ার দীর্ঘ 4 মাস পর চিকিৎসা শেষ করে লন্ডন থেকে, এবং একটা পর্যায়ে তার যেই শারীরিক অবস্থা ছিল তারপর থেকে দীর্ঘ 4 মাস পর চিকিৎসা নেওয়ার পর আজ যে ফিরে এসেছেন এটি আসলে খুব ইতিবাচকভাবে দেখছেন যারা আছেন এই রাজনীতির খোঁজ খবর রাখেন তারা। তবে আরো একটি ফিরে আসছেন চিকিৎসার পর একটি পর্যায়ে কিন্তু নানা ধরনের নানা মহল থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন সময় শোনা গিয়েছিল। তার সবকিছুর জবাব কিন্তু তার এই ফিরে আসার মধ্য দিয়ে কিন্তু সেটি দেয়া হয়ে থাকবে। আরো একটি বিষয়ে আমরা যে ধরনের রাজনীতির চর্চা আমাদের এখানে দলের মধ্যে যেই ঐক্যের যে সুরটা একটা সময় ছিল 5 আগস্টের পর থেকে, সেটি কিন্তু কিছু সময় সেই সুর কেটেছে। তবে খালেদা জিয়া এই মুহূর্তে বাংলাদেশে যারা রাজনীতি করছেন তাদের মধ্যে সবচেয়ে সিনিয়র রাজনীতিবিদ, সিনিয়র নেতা, সবার কাছে মূলত তিনি গ্রহণযোগ্য। এই বিষয়টি কিন্তু সামনের বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন, রাজনৈতিক গতিধারা কি হবে এবং ঐক্যের যেই সমীকরণের কথা বলা হচ্ছে সেখানে কিন্তু অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ ফিরে আসা, সেই গ্রহণযোগ্যতার মধ্য দিয়ে কিন্তু তার যে ব্যক্তি ইমেজ আছে সেই ইমেজের মধ্য দিয়ে কিন্তু তিনি অবশ্যই একটি ইতিবাচক কিছু একটা করবেন। সেই ধরনের খালেদা জিয়া দেশে ফিরে আসার পর থেকে অন্য ভিন্ন দলের পক্ষ থেকেও কিন্তু তাকে হয়েছে যে এই দলের নেতাকর্মীদের সাথে হয়তো তাদের যারা তৃণমূলে আছে তাদের বিরোধ আছে, কিন্তু সেই অর্থে কিন্তু খালেদা জিয়ার ফিরে আসাকে তারাও ইতিবাচকভাবে দেখছেন। সব মিলিয়ে ধারণা করা হয় নেতাকর্মীরা প্রত্যাশা করছেন, দেশবাসী প্রত্যাশা করছেন এখানে হয়তো ইতিবাচক কিছুর একটা সূচনা এর মধ্য দিয়ে হবে। আর আজকে সকাল থেকে বিষয়টা আপনি নিশ্চয়ই জেনেছেন, দর্শকরা দেখেছে, গত 7 জানুয়ারি যুক্তরাজ্যে চিকিৎসার জন্য গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দ্য লন্ডন ক্লিনিকে তাকে ভর্তি করা হয়। সেখানে টানা 17 দিন তিনি চিকিৎসা নিয়েছেন। তারপর কিন্তু তার চিকিৎসা চলেছে তার ছেলে তারেক রহমানের বাসায়, যেখানে উনি তার 17ই মের 17 দিন চিকিৎসার পর থেকে কিন্তু সেখানে অবস্থান করছিলেন। এবং তার যাওয়ার দেশ ছাড়ার প্রায় 4 মাস পর তার যে প্রত্যাবর্তন সেটা কিন্তু আসলে সঙ্গত কারণেই বেশ নেতাকর্মীদের উচ্ছ্বাস আমরা সকাল থেকে দেখেছি। রাস্তার দুপাশে প্রায় 2 ঘন্টা, আমি যদি বলি তার এয়ারপোর্ট থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই গুলশান 2 নম্বরের 79 নম্বর বাসা আসা পর্যন্ত প্রায় 2 ঘন্টা কিন্তু তার সড়কে লেগেছে। 10:30টায় তার 40-এর দিকে এয়ারপোর্ট থেকে আনুষ্ঠানিকতা শেষ করে বের হওয়ার পর কিন্তু এখানে এসে পৌঁছেছেন প্রায় 1:30টার দিকে, অর্থাৎ প্রায় 2 ঘন্টা কিন্তু তার নেতাকর্মীদের উষ্ণ ভালোবাসায় সিক্ত হয়ে কিন্তু খালেদা জিয়া এসে পৌঁছেছেন এই গুলশানের বাসভবনে। এর আগে আমরা দেখেছি তিনি শারীরিক যেই অবস্থার মধ্যে দিয়ে দেশ ছেড়েছিলেন, অনেকের মধ্যে শঙ্কা ছিল। তার যে চিকিৎসকরা ছিলেন, চিকিৎসকরাও কিন্তু অনেক শঙ্কিত ছিলেন। সবার কাছে কিন্তু তারা চেয়েছিলেন যেন দেশবাসী বেগম জিয়ার জন্য দোয়া করেন, যেন তিনি খুব দ্রুত সুস্থ হয়ে চলে আসেন। এবং অবশেষে কিন্তু আজকে তিনি ফিরে আসলেন এবং তার সাথে তার 2 পুত্রবধূ এসেছেন। আপনি নিশ্চয়ই জেনেছেন এর মধ্যে তারেক রহমানের স্ত্রী যিনি আছেন ডক্টর জোবাইদুর রহমান, উনি কিন্তু দীর্ঘ 17 বছর পর দেশে আসলেন। আমরা
এই মুহূর্তে দুই পুত্রবধূ সহ তিনি ফিরোজাতে অবস্থান করছেন। তার যেই বড় ছেলের স্ত্রী অর্থাৎ ডাক্তার জোবাইদা রহমান, উনি কিন্তু তার যে পৈতৃক বাড়ি আছে ধানমন্ডিতে সেখানে যাবেন কোনো একটা সময়। কখন যাবেন সেটি আসলে নিশ্চিত নয়, এখনও এখানে অবস্থান করছেন। এখান থেকে কিন্তু তিনি সেখানে যাবেন। আজকে আমরা নজিরবিহীন আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখেছি। রাস্তার দুধারে তারা যেমন নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে ছিলেন, এর পাশাপাশি কিন্তু এই ফিরোজাতে যেন কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না হয়, অর্থাৎ প্রচুর পরিমাণ নেতাকর্মী যারা এখানে সঙ্গত কারণে ধারণা করা হয়েছিল সমবেত হবেন, তারা যেন সুশৃঙ্খলভাবে এখানে অবস্থান করতে পারেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেটি নিশ্চিত করার কিন্তু দায়িত্ব ছিল। এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্যের উপস্থিতি কিন্তু এখনও এখানে আছে। নেতাকর্মীদের সংখ্যা ধীরে ধীরে কমছে। নেতাকর্মীদের সংখ্যা ধীরে ধীরে কমছে সঙ্গত কারণে, যেহেতু বলা হয়েছে এখন বেগম জিয়া দীর্ঘ জার্নির পর, দীর্ঘ যাত্রার পর বিশ্রাম করবেন এবং যেহেতু কোনো কেন্দ্রীয় নেতা এই মুহূর্তে ভেতরে অবস্থান করছেন না, কাজেই আগ্রহী যেসব নেতাকর্মীরা ছিলেন সকাল থেকে তাদের মধ্যে কেউ কেউ এখন পর্যন্ত আছেন, এখানে ছবি তুলছেন এবং তারা এখানে আসলে মূলত একটি উৎসবমুখর পরিবেশ তাদের মধ্যে, কারণ তাদের জন্য বহুল প্রত্যাশিত এই আজকের এই মুহূর্তটি, আজকের এই সময়টি। কারণ বেগম জিয়ার ফিরে আসার মধ্য দিয়ে দলীয় মনোবল যেমন একদিক দিয়ে চাঙ্গা হবে, অন্য দিক দিয়ে কিন্তু বিএনপির যে রাজনীতি আছে সেই রাজনীতির ক্ষেত্রেও কিন্তু একটি ইতিবাচক বার্তা কিন্তু আজকের এই ফিরে আসার মধ্য দিয়ে পাবেন। আসলে এই হচ্ছে এখানকার মূলত পরিস্থিতি এবং ধীরে ধীরে নেতাকর্মীদের সংখ্যা কমে যাচ্ছে এবং ধারণা করা হচ্ছে সময় যত গড়াবে এখানকার নেতাকর্মীদের সংখ্যা কমে যাবে। সাদ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার সামনে থেকে সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন সাদ বিন শফিক।